হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অতি সহজেই ল্যাপটপ এবং ডেস্কটপের যে সকল প্রকার বায়োস আছে, তো ওই বায়োসগুলো আপনারা কিভাবে ফ্লাশ বা আপডেট করবেন এর বিস্তারিত আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা বায়োস সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না এবং বায়োস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আমার এরকম নতুন নতুন কম্পিউটার হার্ডওয়্যারের কাজ পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার যে নতুন নতুন কম্পিউটারের হার্ডওয়্যার কাজ আছে বা সফটওয়্যার টেকনিক্স আছে, আপনারা সবার আগে ইউটিউব থেকে আপনারা নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক আজকে আমরা বায়োস কিভাবে ফ্লাশ করি, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, আমরা মূলত বায়োস ফ্লাশ করি কেন? তো আমাদের অধিকাংশ ল্যাপটপ এবং ডেস্কটপের মাদারবোর্ডেরই দেখা গেছে যে আমাদের যে বায়োস আছে, তো এরকম বায়োস আছে। তো বায়োসের মধ্যে আমাদের প্রোগ্রাম করা থাকে, যেমন 1 MB 2 MB, ঠিক আছে, 4 MB 8 MB 512 KB এরকম এর মধ্যে প্রোগ্রামিং করা থাকে। তো আমাদের কম্পিউটার যদি কোনো প্রকার হঠাৎ কারেন্ট চলে যায় বা বিভিন্ন প্রকারের সমস্যার কারণে, ঠিক আছে, তো আমাদের যে বায়োসের প্রোগ্রাম আছে, তো এখান থেকে আমাদের যদি কোনো প্রোগ্রাম বা কোনো একটি ফাইল মিসিং হয়, ঠিক আছে, তাহলে আমাদের মাদারবোর্ড বেশিরভাগই ডিসপ্লে আসে না। তো আপনারা কিভাবে কনফার্ম হবেন যে বায়োসের প্রবলেম হয়েছে? তো আপনারা অবশ্যই মাদারবোর্ডের যখন ডিসপ্লে আসবে না, অবশ্যই আপনারা আমাদের যে বিআরএম সেকশন আছে, র্যাম সেকশন আছে, তারপর আমাদের নট ব্রিজ সেকশন আছে, আমাদের ক্লক জেনারেটর সেকশন আছে। তো ওই প্রত্যেকটা সেকশনে আপনারা দেখবেন বোল্ট ঠিক আছে কিনা। যদি ওই প্রত্যেকটা সেকশনে আমাদের বোল্ট ঠিক থাকে, তাহলে আপনারা বায়োস ফ্লাশ করবেন। আর ওই প্রত্যেকটা সেকশন সম্পর্কে আমার এই চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওই সেকশন কিভাবে রিপেয়ার করবেন। তো ওই ভিডিওগুলো আপনারা দেখলে আশা করি আপনাদের আরও বিস্তারিত আইডিয়া হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে বায়োস ফ্লাশ দেখাবো, এটি হচ্ছে আমাদের কাছে বর্তমানে লেটেস্ট একটি বায়োস ফ্লাশার আসছে। এটি হচ্ছে আমাদের মিনি প্রো। তো আমাদের এই মিনি প্রো বায়োস ফ্লাশার দিয়ে আমাদের ল্যাপটপ ডেস্কটপের যত ক্যাটাগরির বায়োস আছে, তো যত MB হোক না কেন, আমরা এই বায়োস ফ্লাশারটি দিয়ে 32 বিট 64 বিট যত বিটের বায়োস আছে, আমরা এই ফ্লাশার দিয়ে অতি সহজেই করতে পারি এবং আমরা প্রতিনিয়ত করে থাকি। তো বায়োস ফ্লাশ করতে গেলে বন্ধুরা, আমাদের যে বায়োস ফ্লাশার আছে, তো এই বায়োস ফ্লাশারের মধ্যে আমাদের এখানে অনেক ধরনের বেজ আছে। তো আমাদের এখানে যে স্কোয়ার টাইপের বায়োস দেখতেছেন বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের যে পেন্টিয়াম 4 যে মডেলের বায়োসগুলো আছে, ঠিক আছে। তো এগুলো তো ইউজ হতো বেশি, তো সেজন্য এগুলো আমাদের অ্যাভেলেবেল কাজ লাগে না। আর আমাদের বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল কাজ লাগে বা আমাদের বর্তমান যে মাদারবোর্ডগুলোর মধ্যে এই ধরনের বায়োস ইউজ করা হয়ে থাকে বেশি। তো এগুলোর মধ্যে আমাদের এরকম 8 পিনের যে বায়োসটি আপনারা স্ক্রিনে দেখতেছে, তো এই বায়োসটি মূলত আমাদের বেশি ইউজ হয়ে থাকে। তো তারপরের যে বন্ধুরা আমাদের বায়োস ইউজ করা হয়ে থাকে, তো আমাদের 945, 821, 621 এগুলোর মধ্যে আমাদের 8 পিনের এরকম SMD ফ্ল্যাট টাইপের বায়োস ইউজ করা থাকে। আর আমাদের ল্যাপটপের মধ্যে বা বিভিন্ন আমাদের যে ব্র্যান্ডের মাদারবোর্ড আছে, এগুলোর মধ্যে আমাদের ডুয়েল বায়োস থাকে। একটি হচ্ছে আমাদের সিস্টেম বায়োস, একটি হচ্ছে আমাদের মেইন বায়োস। তো সিস্টেম বায়োস মূলত বন্ধুরা 256 KB বা 512 KB এরকম ছোট আকৃতির হয়ে থাকে। আর আমাদের যে মেইন বায়োসটি আছে, তো মেইন বায়োস আমাদের 2 MB 4 MB তারপর 6 MB 8 MB মূলত হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের কাছে
তো এই বায়োসগুলো আমরা যদি ফ্লাশ করি, আমাদের এই বায়োসটা ফ্লাশ করতে গেলে আমাদের সরাসরি যে আমাদের ডিভাইসটি দেখতেছেন আমাদের এখানে সরাসরি বসে, এর জন্য আমাদের এরকম কোনো বীজ প্রয়োজন হয় না। আর আমাদের এরকম যে বায়োসগুলো আছে তো এগুলো বন্ধুরা যদি আমরা ফ্লাশ করতে চাই তাহলে আমাদের এরকম বেসের প্রয়োজন হয়। তো এই বেসের মধ্যে লাগানোর পর আমরা ফ্লাশ করে থাকি। তো এখন আমি আপনাদের দেখাবো বেসের মধ্যে বায়োস লাগানোর পর আপনারা প্রথমত আমাদের যে এখানে মিনি প্রো সফটওয়্যারটি দেখতেছেন, তো আমরা এখন এটি ওপেন করব। তো ওপেন করার পর প্রথমত যে কাজটি করতে হবে, তো বন্ধুরা আমাদের বায়োস 1 MB 2 MB তারপর বিভিন্ন সাইজের হয়ে থাকতে পারে, সেজন্য আমাদের প্রথমত যে জিনিসটি করতে হবে এটি আমরা প্রথমত আমাদের যে বায়োসটি আছে বা ওইটাকে আমরা সিলেক্ট করব বা ডিটেক্ট করে নিব, বা ওইটাকে আমরা আইডেন্টিফাই করে নিব যে আমাদের সাইজ কতটুকু আছে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে নিব। তো আমরা প্রথমত এটি করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটি করতে হবে এটি হচ্ছে আমাদের এখানে আপনারা এখানে দেখতেছেন যে 25 অটো সিলেক্ট, মানে মিনি প্রোর ক্ষেত্রে এখানে 25 অটো সিলেক্ট আছে। তো ওইখানে আপনারা ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি। তো এরকম আমাদের একটি বক্স আসবে। তো আমাদের এখানে 16 পিন এবং আমাদের 8 পিন এখানে দেওয়া আছে। তো আমাদের 22টি যেহেতু বন্ধুরা 8 পিন, তো সেজন্য আমরা 8 পিনের মধ্যে সিলেক্ট করব। তারপর যে বিষয়টা এটা হচ্ছে আমাদের ডিটেক্টে ক্লিক করব আমরা একটি। তো ডিটেক্টে ক্লিক করার পর আমাদের এখানে যে বায়োসের যে কোম্পানি আছে যেমন উইনবোর্ড, তারপরে এখানে অনেকগুলো নাম শো করতেছে। তো আমাদের এই মাদারবোর্ডটি বন্ধুরা, আমাদের যে এই বায়োসটি আছে তো এটি হচ্ছে আমাদের 41 মাদারবোর্ডের ইন্টেল 41WB। তো এটির সাইজ হচ্ছে আপনার 2 MB। তো আমি বায়োস সাইজ নিয়ে আমি আবার পরবর্তীতে একটি ভিডিও দিব, তাহলে আপনারা আরও অতি সহজে বুঝতে পারবেন যে কোন মাদারবোর্ডের কত MB সাইজ হতে পারে। তো আমরা এখন আমাদের যে বায়োসটি আছে এটি উইনবোর্ডের, আমরা এটি সিলেক্ট করে নিব। এখানে ডব্লু, তারপর হচ্ছে বন্ধুরা 25Q16 থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বায়োসটি সাইজ হচ্ছে 2 MB। তো আমরা এটি সিলেক্ট করে নিলাম। তবে বন্ধুরা আপনারা অটো মানে সিলেক্ট ডিরেক্টে দেওয়ার পরে আপনারা এখান থেকে সর্বপ্রথম যেটা আছে, তো এটি যদি আমাদের যে বায়োস আছে বায়োসের নেমের সাথে যদি না মিলে, তো আপনারা সেকেন্ডটি যদি বায়োস কোম্পানির সাথে মিলে তো আপনারা ওইটি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনারা অতি সহজেই করতে পারবেন বা বুঝতে পারবেন। তারপর এখান থেকে সিলেক্ট করার পর এখানে আমাদের সিলেক্ট অপশন আছে, তো সিলেক্ট অপশনে দিবেন। তো সিলেক্ট আমাদের এখন হয়ে গেছে বন্ধুরা। তো আমাদের এখন সিলেক্ট হওয়ার পর আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে আপনারা ডিভাইস আইডির মধ্যে চলে যাবেন। তো আমাদের এখানে দেখেন বন্ধুরা যে অপশনটি আছে, আমি এখন জুম মাইনাস করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখানে আমাদের যে সিলেক্ট আইসি আছে, আমরা এখানে আমাদের চিপটি সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আর আমাদের এখানে চিপ আইডি এখানে শো করতেছে না। তো আপনারা এখান থেকে চিপ আইডি শো করাতে হলে আপনারা এখানে রিড আইডি লেখা আছে, তো ওইটাতে আমরা একটা ক্লিক করলাম। তারপর আমাদের এখানে যে আইডি আছে চিপসের আইডি এখানে অটোমেটিক চলে আসছে। তো এখন আমরা যে জিনিসটি করব বন্ধুরা, আমরা আমাদের যে চিপস আছে আমরা ওইটা রিড করব। প্রথমত যে কাজটি করব আমরা এটাকে রিড করব। তো এখানে আর আছে, আর এর মধ্যে আমরা মাউস পয়েন্টার নেওয়ার পর আমাদের এখানে শো করতেছে যে রিড ফ্রম চিপ। তো ওইটাতে দিলে আমাদের কি হবে, আমাদের যে বায়োস ফ্ল্যাশারের মধ্যে আমাদের যে বায়োসটি লাগানো আছে এটি আমাদের রিড করে আমাদের এখানে বিভিন্ন বাইনারি কোডের মাধ্যমে আমাদের আইসিটি শো করবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বায়োসটি ভালো আছে। আর আরেকটি অপশন হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে ডিভাইস আইডির মধ্যে আমরা ক্লিক করার পর আমাদের এখানে রিড আছে। ঠিক আছে, এই রিডটি যদি আমরা করতে চাই কিবোর্ডের মাধ্যমে যদি করি, প্রেস করলেই আমাদের রিড অটোমেটিক হয়ে যাবে।
তো আমাদের এখানে যে রিড আছে, তো আমরা এখান থেকে রিড অপশনটিতে আমরা একটি ক্লিক করব। তো রিড অপশনে ক্লিক করার পর আমাদের এখন একটি ডায়লগ বক্স চলে আসছে এবং আমাদের এখানে আইসি নাম্বারও চলে আসছে। তো আপনারা যে আইসিটি ফ্ল্যাশ করবেন ওই আইসির মধ্যে এই নাম্বারটি লেখা থাকবে। বিশেষ করে 2516 এতটুকু মিল থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে আইসিটি ডিটেক্ট করছেন বা আইডেন্টিফাই করছেন ওইটা সঠিকভাবে হয়েছে। তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তা না হলে বায়োস ফ্ল্যাশ করলে মানে ডিসপ্লে আসবে না বা বিভিন্ন সমস্যা করবে। তারপর হচ্ছে বন্ধুরা আমরা এখান থেকে রিড অপশনে ক্লিক করব। তো আমাদের বায়োসটি যদি ভালোভাবে লাগানো থাকে তাহলে আমাদের এরকমভাবে বন্ধুরা আমি জুম দিয়ে দেখাচ্ছি যে এরকমভাবে আমাদের আইসিটি রিডিং, এখানে লেখা আছে রিডিং কোড মেমোরি, মানে আমাদের যে বায়োস আইসির মধ্যে যে মেমোরি আছে এখান থেকে আমাদের রিডিং হচ্ছে। তো রিডিং আমাদের 100% হলে আমাদের যে সফটওয়্যারের মধ্যে আমাদের বিভিন্ন কোড শো করবে, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমাদের এখন রিডিং কমপ্লিট হয়েছে এখানে। তো আমি এখন এটি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর তো বন্ধুরা আমাদের যে আইসিটি আছে তো এটি আমাদের এখানে ব্ল্যাঙ্ক শো করতেছে, এখানে কোনো নাম্বার শো করতেছে না। তো সেজন্যই আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে আসতেছে না। এখন আমাদের যে বায়োসটি আছে তো এই বায়োসটি আমরা ফ্ল্যাশ করব। তো ফ্ল্যাশ করতে গেলে আমাদের প্রথমত যে জিনিসটা প্রয়োজন, আমাদের বায়োস থাকতে হবে। তো আমাদের কালেক্টে আমাদের বায়োস আছে। তো আমরা এখন ওপেনে যাব। তো ওপেনে যাওয়ার পর আমাদের বায়োসটি, ঠিক আছে, তো আমাদের এই মাদারবোর্ডের বায়োসটি আমাদের যে লোকেশনে আছে আমরা ওই লোকেশনটি সিলেক্ট করব। তারপর আমরা বন্ধুরা বায়োসে ঢোকার পরে আমরা এখন আমাদের লোকেশন থেকে আমরা বায়োসটি সিলেক্ট করব, আমাদের সেম মডেলের সেম বায়োস। আমাদের এই মাদারবোর্ডটি হচ্ছে ইন্টেলের WB মাদারবোর্ড। তো এই যে বন্ধুরা আমাদের এখানে WB 41 মাদারবোর্ডের বায়োসটি এবং এটার সাইজ হচ্ছে 2MB, ঠিক আছে, 2MB সাইজ। তো আমরা এটি ওপেন করব। তো ওপেন করার পর আমাদের এখানে একটি বক্স আসবে। তো আমাদের এই বক্স থেকে যেভাবে আছে এভাবেই ডিফল্টে আপনারা ওকে করে নেবেন। তো ওকে করার পর আপনারা এইদিকে খেয়াল করেন বন্ধুরা যে আমাদের যে সফটওয়্যারটি আছে তো এই সফটওয়্যারটির মধ্যে আমাদের বিভিন্ন এখানে বাইনারি কোড শো করতেছে। তো এটি হচ্ছে আমাদের বায়োসের বিভিন্ন প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের বায়োস প্রোগ্রামিং করা থাকে। তো তারপরে যে জিনিসটা করবেন এটি হচ্ছে আমাদের এখন আমাদের বায়োস এখানে চলে আসছে এবং আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে। তো এখন আমরা প্রোগ্রামে ক্লিক করব। তো আমরা এখান থেকেও প্রোগ্রামিং চিপে ক্লিক দিয়ে করতে পারবো। তাছাড়া আমাদের ডিভাইসের মধ্যেও আমাদের প্রোগ্রামিং আছে, তো ওইখান থেকেও আমরা করতে পারবো। তো আমরা এখান থেকেই করে নিচ্ছি। তো প্রোগ্রামে ক্লিক করার পর আমাদের এখানে আইসি নাম্বার শো করতেছে এবং আমাদের আইসিটা সম্পূর্ণ শো করতেছে। তারপর যে জিনিসটা করবেন এখানে বন্ধুরা আমাদের প্রোগ্রামের মধ্যে আপনারা ক্লিক করবেন। এই যে আমাদের আইসিটি ইরেজিং হয়েছে প্রথম, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের আইসির আইডি নাম্বার এখানে শো করছে, আইডি নাম্বারও ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে সফটওয়্যার ডাটা প্রোটেকশন ডিজেবল ওকে, মানে ওইটাকেও আমাদের ওকে করে ফেলছে এবং আমাদের এটি এখন প্রোগ্রামিং হচ্ছে এখানে। তো বন্ধুরা তারপরে আমাদের যে প্রোগ্রামিং কোড টাইম আছে তো এগুলো আমাদের প্রোগ্রামিং করার যে বিষয়গুলো আছে তো আমাদের যে মিনি প্রো ডিভাইসটি আছে এটি অটোমেটিকই করে ফেলবে। আর আমাদের এখানে ভেরিফাইড কোড মেমোরি, আমাদের যে আইসিটি আছে বা আইসির যে মেমোরি আছে এটির সাথে আমাদের কোডগুলা ভেরিফাইড করবে এবং সম্পূর্ণ করবে। আর আমাদের বায়োস ফ্ল্যাশ যদি একবারে সম্পূর্ণভাবে হয় এবং আমাদের সম্পূর্ণ যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে প্রোগ্রাম সাকসেসফুল দেখাবে। আর আমাদের যদি কোনো একটি জিনিসে প্রবলেম হয়, যেমন আমাদের বায়োস সাইজ যদি হয় বন্ধুরা 2MB আর আমাদের আইসি যদি হয় আমাদের 4MB, তাহলে কিন্তু আমাদের এখানে বিভিন্ন এরর কোড বা আমাদের এখানে বলে দিবে যে আমাদের প্রোগ্রাম ইজ নট সাকসেসফুল বা এরকম প্রবলেম দেখাবে। তো আমাদের সম্পূর্ণভাবেই
ঠিক আছে, এখন আমরা এটি ক্যান্সেল করে দিব। তো বন্ধুরা আমাদের ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে আবার পুনরায় আমাদের যে চিপসটি এখন বায়োসটি আমরা ফ্লাশ করলাম, আমরা এটি আবার পুনরায় চাইলে এখান থেকে আমরা আবার রিড করে আমরা দেখব যে আমাদের আসলে এটা রিড হয়েছে কিনা। তো আমাদের আইসিটি এখন আগে ছিল ব্ল্যাঙ্ক ছিল, এখানে কোনো প্রোগ্রাম শো করছিল না। এখন আমরা রিডে ক্লিক করার পর আমাদের এখন নতুন করে রিড হচ্ছে। এখন আমরা রিড হওয়ার পর দেখব যে আমাদের বায়োসটি সম্পূর্ণভাবে ফ্লাশ হয়েছে কিনা। তো আমরা এখন এটি কেটে দিলাম। এই যে বন্ধুরা আমাদের এখানে এই যে আমাদের চিপসটি সম্পূর্ণভাবে ফ্লাশ হয়েছে। তো বন্ধুরা আমি আমাদের যে এখানে যে মিনি প্রো সফটওয়্যার আছে, এখানে বিভিন্ন প্রজেক্ট আছে এবং বায়োস সম্পর্কে আমি আপনাদেরকে আবার পরবর্তীতে স্টেপ 2 একটি ভিডিও দিব মিনি প্রো নিয়ে। তাহলে আশা করি আপনারা বায়োস কিভাবে এডিট করতে হয়, বায়োস কিভাবে বিভিন্ন কোড চেঞ্জ করতে হয় বা বায়োসের কিভাবে আপনারা নতুন করে প্রজেক্ট তৈরি করবেন, আমি আগামী ক্লাসে আপনাদেরকে ভিডিও দিব। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, বা কম্পিউটার হার্ডওয়্যার যদি কোনো সমস্যা বা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন তাহলে আপনারা বায়োস ফ্লাশ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে আমি আপনাদেরকে বায়োসের এরকম আমি একটি শীট তৈরি করছি কোন মাদারবোর্ডের কী ধরনের বায়োস আমি বিস্তারিত আপনাদেরকে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।